ভারত থেকে মালামাল আসে, এগুলা কিন্তু যাতায়াত করে, কিন্তু এই শেওলা জকিগঞ্জ রোড এবং বুরহানুদ্দিন রোড স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার প্রস্তাবটি ছিল নদী ভাঙ্গন প্রতিরোধ করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানচিত্রের প্রতিটা ইঞ্চি রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। আমার এলাকায় যে দুইটি নদী, এটা শুধু নদী ভাঙ্গন নয়, এটার সম্পর্ক বাংলাদেশের মানচিত্রের সাথে। যেহেতু এই সুরমা এবং কুশিয়ারা নদী বাংলাদেশের সীমান্ত রেখা, এই নদীর স্রোতই সীমান্ত। জানি না তৎকালীন সময় এই স্রোতকে কিভাবে সীমান্ত রেখা অনুমোদন দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি নদীর স্রোতে একবার ভাঙ্গে আরেকবার ঘোরে। এমত অবস্থায় বাংলাদেশের দিকে ভাঙতেছে, অপর রাষ্ট্রের দিকে গিয়ে পড়তেছে। আমি চাই জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে মানচিত্র রক্ষা করার জন্য ব্লক ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমার এই নির্বাচনী এলাকা কানাইঘাট এবং জকিগঞ্জ, গত 7 এপ্রিল মাননীয় স্পিকার সাহেব বলেছেন মাননীয় মন্ত্রী বৃন্দকে সম্বোধন করে, আপনারা এই দুইটি উপজেলার দিকে সদয় দৃষ্টি রাখবেন, যেহেতু এই উপজেলাগুলোর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদধূলি স্মৃতি বিজড়িত এলাকা, এবং আমাদের মাননীয় স্পিকার উনি সমর যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন। এমত অবস্থায় যে উপজেলায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 21শে নভেম্বর কুশিয়ারা নদী পাড়ি দিয়ে এই উপজেলায় পদার্পণ করে এই উপজেলাকে ধন্য করেছিলেন, এই উপজেলাটি নদী গর্ভে বিলীন হয়ে আস্তে আস্তে ছোট হয়ে আসবে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, এজন্য জরুরি ভিত্তিতে এই কুশিয়ারা এবং সুরমা নদীর ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। সাথে সাথে মাননীয় স্পিকার, বর্ষা মৌসুম অত্যাসন্ন, এই কুশিয়ারা নদী এবং সুরমা নদীর ডাইক উপচে পানি ভিতরে প্রবেশ করে, যার কারণে পূর্ব সিলেট প্লাবিত হয়ে যায়। আমি ইতিপূর্বে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি, উনি অবশ্য আমাকে আশ্বাস দিয়েছেন, কিন্তু আমি চাই বন্যা আসার পূর্বেই যে যে স্থান দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা আছে, জরুরি ভিত্তিতে এই সমস্ত স্থানগুলোকে মেরামত করে পূর্ব সিলেটকে বন্যার এই মহা সমস্যার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য উনার মর্জি হয়। মাননীয় স্পিকার, আমার এই জকিগঞ্জ এবং কানাইঘাট এলাকা আরো একাধিক সমস্যায় জর্জরিত, তার মধ্যে থেকে যোগাযোগ ব্যবস্থা যেটা আছে যদিও প্রসঙ্গের নাই, কিন্তু সীমান্ত এলাকা, এই রাস্তা দিয়ে এই কাস্টম দিয়ে ভারত থেকে মালামাল আসে, এগুলা কিন্তু যাতায়াত করে, কিন্তু এই শেওলা জকিগঞ্জ রোড এবং বুরহানুদ্দিন রোড একেবারে ভঙ্গুর অবস্থা। মাননীয় মন্ত্রী মহোদয়ের দিকে আমি সদয় দৃষ্টি রাখার জন্য, মাননীয় মন্ত্রী মহোদয়কে সদয় দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করছি, যাতে করে জরুরি ভিত্তিতে গাজী বুরহানুদ্দিন রোড এবং শেওলা জকিগঞ্জ রোড মেরামত করা হয়। মাননীয় স্পিকার, নদী ভাঙ্গনের কবলে পড়ে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বসত বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এমত অবস্থায় জরুরি ভিত্তিতে এইগুলা মেরামত করে স্থায়ীভাবে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে আছেন জামালপুর 2 আসন থেকে